আপনি হাট থেকে গরু কিনবেন আর সেই গরুটা 100% সুস্থ সবল হবে, এটা ভাবা একদমই বোকামি। কারণ হাট থেকে কখনোই 100% সুস্থ গরু কেনা সম্ভব নয়। আসসালামু আলাইকুম প্রিয় গরুপ্রেমী খামারি ভাইরা এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা। তো আজকে আমি বাজার থেকে যে গরুগুলো কিনে আনলাম সেগুলো দেখে সুস্থই মনে হয়েছিল, বাট বাড়িতে আনার পরে দেখি যে ওদের অনেক সমস্যা। তো সেই বিষয়ে আজকে আমি আপনার সাথে শেয়ার করব গরু বাজার থেকে গরু আনার পরে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে এবং গরুর কী কী সমস্যা থাকে। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আপনি যখন বাজার থেকে গরু কিনে আনবেন সর্বপ্রথম লক্ষ্য করবেন ওর লেজে। কারণ এই লেজটা হচ্ছে একটা মারাত্মক একটা জায়গা, কারণ এইখানে বাসা বেঁধে থাকে গরুর উকুন, যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় আইটাল বলে। আপনাদের আঞ্চলিক ভাষায় কোথায় এটার কী নাম সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই আইটালটা এত পরিমাণ ক্ষতি করে গরুর জন্য সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না, কারণ এটা গরুর রক্তগুলো চুষে চুষে খেয়ে ফেলে এবং এটা একটা সময় সমস্ত শরীরে ছড়ায় যখন পড়ে তখন এরা রীতিমতো গরুর রক্ত খায়, মানুষের উকুনের মতো আর কি। তো গরু সেক্ষেত্রে খুব একটা বৃদ্ধি পায় না, ভালো স্বাস্থ্য হয় না গরুর। তো আমাদের সকলের উচিত প্রথমত গরুকে এই উকুন মুক্ত করা। এই জন্য আপনাকে কষ্ট করে প্রত্যেকটা উকুন এবং উকুনে যে নিক বা ডিমগুলো আছে সেগুলোকে ধরে ধরে মেরে ফেলতে হবে। তো এইটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে আপনার গরুগুলো যখন আনবেন আপনাকে অবশ্যই আপনার নতুন গরুগুলোকে আপনার মেন শেড থেকে দূরে রাখতে হবে, কারণ আপনার যদি আগেও অনেক গরু কেনা থাকে যখন ওখানে কোনো নতুন গরু ঢুকাবেন তখন সেটা কিন্তু আপনার জন্য ভয়াবহ হতে পারে। কারণ সেটা হচ্ছে যে নতুন গরুগুলো অনেক সময় অনেক সংক্রমণ রোগে আক্রমণ থাকে, অনেক ভাইরাস খুরা রোগ বা ল্যাম্পি এই ধরনের রোগ হতে পারে। তো সেক্ষেত্রে আপনার ওই নতুন গরুগুলোর রোগ থেকে আপনার শেডে যে পুরাতন গরুগুলো আছে ওই গরুগুলোতে কিন্তু রোগগুলো কিন্তু ছড়ায় পড়তে পারে। তো সেই জন্য আপনি 10 থেকে 15 দিন আপনার গরুগুলোকে অন্য জায়গায় রাখবেন, নতুন গরুগুলোকে আর কি। তো এই ভুলটাই আমি করছি, আমার নতুন গরুগুলোকে এনে আমার পুরাতন গরুর সাথে রাখছি। তো এখানে আমার একটু অন্যরকম ঘটনা হয়েছে যে আমার একটা পুরাতন গরুর চোখের সমস্যা ছিল আর কি, চোখে ঘা হয়েছিল আর কি, চোখ দিয়ে পানি ধরতো এবং চোখের পুরো অংশটাই ফ্র্যাকচার হয়ে গেছে। তো আমি গরু আনার পরের দিনই দেখতেছি যে আমার গরুর চোখ একদম ফুলে গেছে, চোখ দিয়ে ক্যাথর যেটাকে বলা হয় আর কি ওইটা বের হচ্ছে। তো আমি এখন একটু পরিষ্কার করে দিয়েছি, দেখে বোঝা যাচ্ছে না, তবে দেখতে পাচ্ছেন চোখ কিন্তু লাল হয়ে গেছে এবং অনেক মশা বা মাছি কিন্তু পড়তেছে। তো আমি দেরি করলাম না, সঙ্গে সঙ্গে বাজার থেকে চোখের ড্রপ আয়না এটা আমি ইউজ করলাম, আল্লাহর রহমতে এটা এখন ঠিক হয়ে গেছে। তো ভাই সেক্ষেত্রে আপনাকে এটা লক্ষ্য রাখতে হবে যে কোনো রকম রোগ বেলায়ালা গরুর ভিতরে আপনি নতুন গরু ঢুকাবেন না, প্লাস আপনার সেটার পুরাতন গরুর ভিতরে নতুন গরু কখনোই আনবেন না। এই যে আমার গরুটা দেখতে পাচ্ছেন ওর চোখে দেখেন কী পরিমাণে ঘা হয়েছে। তা আমি ভাবছিলাম হয়তো এটা কিছু হবে না, বাট এটার থেকে যে এইভাবে যে আমার গরুগুলোতে ছড়াই যাবে সেটা বুঝতে পারছিলাম না। তো সবাই একটু সাবধান হবেন ভাই। আপনি অনেক শখের বশে হোক বা আপনার কর্মস্থান হোক, অনেক কষ্ট করে অনেক টাকা অনেক পুঁজি এখানে ব্যয় করে আপনি একটা ফার্ম করতেছেন, একটা ফার্ম করতেছেন, সেখানে যদি আপনার গরুগুলো অসুস্থ হয়ে পড়ে সেটা কিন্তু আপনার জন্য ক্ষতিকর, আপনার পরিবারের জন্য ক্ষতিকর। তো আমি সবসময় আপনাদের সাথে গরুর A to Z সকল বিষয় নিয়ে আলোচনা করব। আমি খুব তাড়াতাড়ি আমার গরুকে ল্যাম্পি ভ্যাকসিন দেবো, সেটাও আমি আপনার সাথে শেয়ার করবো, কখন কীভাবে দিতে হবে এবং দাম কত সেই বিষয়ে আলোচনা করব। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আপনার লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আমি ধীরে ধীরে আমার ভিডিওগুলো ইমপ্রুভ করব এবং আপনাদের সাথে সবসময় তথ্যবহুল আলোচনা করার জন্য চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।